বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমার মিষ্টি আপুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাতে পারবেন। আমি ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগের থেকেই বলছি। তো আপনারা কোথা থেকে বলছেন অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে রান্নাঘরের কাজকর্ম দিয়ে শুরু করেছি। আজকে বাবুর স্কুলে পরীক্ষা ছিল, আর একটা মাত্র পরীক্ষা আছে। তো সেটা শেষ হয়ে গেলে কিন্তু এ বছরের জন্য আমার মেয়ের পড়াশোনা, সেই সাথে অনেক ক্লান্তি সব কিছু শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো বাবুকে আমি বলি যে আর একটু কষ্ট করো, কারণ এত পরিমাণে পড়ার চাপ সব কিছু মিলিয়ে মেয়ে একটু হাঁপিয়ে উঠেছে। আজকে ইংলিশ পরীক্ষা গেল, এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম আমি এবং আপনাদের ভাইয়া। ওর সাজেশন সবই শেষ হয়ে গিয়েছে, তবে এত পরিমাণে পড়ার চাপ আমি তো টেনশনে ছিলাম যে আবার ভুল করে রেখে আসি কিনা। তবে না, আলহামদুলিল্লাহ একদম 100 অ্যান্সার করেছে। এরপর যদি একটু কাটা হয় তাহলে হয়তো বা 90-র মতো নাম্বার পাবে। তো এই আর কি। তো যাই হোক, আমি এখানে এখন কাটা বাছা করে নেব। আজকে দুপুরে রান্না করব একদম বরাবর একটাই। এই যে দেখতে পাচ্ছেন, আমি স্কুল থেকে এসে আর একটা মিনিটও বসিনি, একদম সোজা কিচেনে চলে এসেছি। কারণ আমি স্কুল থেকে এসেছি বরাবর 12টায়, আর 12টার পর থেকেই মূলত সংসারের কাজে শুরু করেছি। স্কুলে যাওয়ার আগে অনেক কাজ গুছিয়ে রেখেছি বলেই কিন্তু আজকে আমি একদম রিল্যাক্সে ভিডিওটা শুরু করতে পেরেছি কাজকর্মের। না হলে কিন্তু অনেক বেশি হিজিবিজি অবস্থা হয়ে যেত। সব কাজ একাধারে করতে পারি না, আমি আগে থেকে অনেক কাজ গুছিয়ে করি, যার কারণে আমার সুন্দর একটা সংসার আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। কাজের অনেক চাপ থাকলে কিন্তু এই সংসারটাকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম না ভিডিও আকারে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেকটুকু চলে গিয়েছে, এখন কাজে ফেরা যাক। স্কুল থেকে এসে সবার প্রথমে কিচেনে এসেছি, আর এসে অনেকগুলো বাজার গুছিয়ে নিচ্ছি। স্কুল থেকে আসার সময় ধনিয়া পাতা, কাঁচামরিচ, গাজর, সিম আর বেগুন নিয়ে এসেছি। এখন এগুলোকে রান্নার প্রস্তুতি করে নেব। প্রথমে কাঁচামরিচ আর ধনিয়া পাতাকে ভালো করে বেছে তারপর 2টা বক্সে রেখেছি। আর এই বক্সে রাখার পর ফ্রিজে রেখে দিলে একদম টাটকা থাকবে, কোনো সমস্যা হবে না। এখন যেহেতু শীতের সময়, শাক সবজি ফ্রিজে রাখলে একদমই নষ্ট হয় না, খুব সুন্দর সতেজ থাকে। বেগুনগুলো এনেছি আজকে বেগুন ভর্তা তৈরি করার জন্য। খুব মজা করে আজকে বেগুন ভর্তা তৈরি করব। 2টা বেগুনই কেটে নিয়েছি, একটু পোকা ছিল না, খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু কখনো বেগুন পুড়িয়ে ভর্তা করি না, আমার কাছে পোকা থাকার একটা সম্ভাবনা বা একটা ভয় কাজ করে ভেতরে, ভালো লাগে না। তো এই কারণে আমি সবসময় বেগুনটাকে কেটে তারপর একদম ভাজা ভাজা করে তারপরেই ভর্তাটা তৈরি করি। আজকে একদম সিম্পল খাওয়া দাওয়ার আয়োজন করব। গতকালকের একটু মুরগির রোস্ট ছিল, সেটার সাথে আজকে বেগুন ভর্তা করব বেশি করে, সেই সাথে চিংড়ি মাছ দিয়ে সিম আলুর তরকারি রান্না করব। এটাই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। রান্নাঘরেই যে শুধু কাজ করছি তা কিন্তু না, আমার এই 2 পা কিন্তু চতুর্দিকে দৌড়াচ্ছে। আমি রান্নাঘরে রান্নাটা বসিয়ে তারপর আবার বেডরুমে চলে এসেছি আমার ছোট্ট পরীটাকে গোসল করানোর জন্য। তবে আজকে ওর একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোসল হওয়ার দিন, মানে শ্যাম্পু দিয়ে পুরো গা পরিষ্কার করে গোসলের দিন। কারণ প্রতিদিন ওদেরকে আমি গা ডলে দিচ্ছি না, কারণ এখন যেহেতু ঠান্ডার সময় 2 দিন পরে পরে বা 1 দিন পরে পরে গোসল করাচ্ছি, না হলে ঠান্ডা লেগে যাচ্ছে।
তো আজকে 2 দিন পর মেয়েকে গোসল করিয়েছি একদম ফ্রেশ করে, মাশাআল্লাহ খুব ফ্রেশ লাগছে আমার নিজের কাছেই। এত পরিমাণে ঠান্ডা পানি, আমি কিন্তু কখনোই আমার বাচ্চাদেরকে গরম পানি দিয়ে গোসল করাই না, একদম মোটরের যে ঠান্ডা পানি সেটা দিয়েই করাই। আর এর জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ ওদের ঠান্ডার সমস্যাটা অনেকটাই কম। তো ছোট মেয়েকে আমি গোসল করিয়ে বেলকনিতে বসিয়ে রেখেছি, ওখানে অনেক পরিমাণে রোদ আছে। এত ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর পর যখন রোদে বসিয়েছি ওর গাটা একদম গরম হয়ে গিয়েছে। একটু পরপর ওকে গিয়ে দেখে আসছি। আর বড় মেয়েকেও একসাথে গোসলটা করিয়ে দিতে পারতাম, তবে ওর মিস চলে এসেছে। আর মিসের কাছে পড়াশোনা করার পর ওকে আবার শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করিয়ে দিব। এখন হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর বেগুনটাকে দেখতে পেয়েছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি। এমন বেগুন ভাজা ভাজা করে ভর্তা করলে কিন্তু খুব ভালো লাগে। বেগুনটাকে ঠান্ডা হতে রেখে আমি এখানে চিংড়ি মাছটাকে প্রথমে কষিয়ে নিয়েছি, তারপর ওই কষানো চিংড়ি মাছের মশলার সাথে সিম আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে কষিয়ে তারপর এই তো ঝোলের পানিটা দিয়ে রেখে দিয়েছি। তরকারিটা হতে হতে আমি এদিক থেকে ভর্তাটা তৈরি করে ফেলি। আজকে ভর্তা তৈরি করতে এসে দেখলাম পেঁয়াজ নেই, তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। এখন এমন একটা সময় পেঁয়াজ আর এনে ভর্তা করা যাবে না, কারণ মোটামুটি কিন্তু 1:30টার মতো বেজে গিয়েছে। তো এখন আমি কি করেছি, বেশি করে ধনিয়া পাতা আর বেশি করে কাঁচামরিচ দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করব। একটু বোঝা যাবে না পেঁয়াজ ছাড়া যে ভর্তা করেছি, অনেক মজা হবে। তো এখানে আমি অর্ধেকটা তুলে রেখেছি আমার জন্য। আমি যেহেতু শাক সবজি ভর্তা এগুলো বেশি করে খাই আর ভাতের পরিমাণটা কম খাই, এই কারণে আমার জন্য একদম বরাবর অর্ধেকটা তুলে রেখেছি। আর অর্ধেকে তেল ব্যবহার করেছি, আমি যেহেতু তেল খাই না এ কারণে আমার জন্য সাধারণভাবে ভর্তাটা তৈরি করেছি, শুধু মরিচ ধনিয়া পাতা আর লবণ দিয়ে। তবে ভর্তার মধ্যে তেল না দিলে তো আমি কখনোই খেতে পারতাম না। ভর্তাতে সরিষার তেল দেওয়াটা আমার অনেক ভালো লাগে। তবে এখন তো ডায়েটে আছি, এখন খেতে পারছি না, হয়তোবা কোনো একটা দিন আমি যখন আমার লক্ষ্যে পৌঁছাবো তখন সব কিছুই খেতে পারবো। তো এই তো আমি এখন কিচেনের এই কর্নারটাতেই সব কিছু রেখে দিব। ভেবেছিলাম ডাইনিংয়ের উপর রাখবো, পরে ভাবলাম যে না, এখন আপাতত এখানে রাখি, পরবর্তীতে ডাইনিংয়ে তুলে নেব। কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর গ্যাসের পরিমাণ এতটাই বেশি ছিল, আগুনের তাপ অনেক ছিল, যার কারণে তরকারিটা কিন্তু খুব সহজে হয়ে গেল। বেশি পরিমাণে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর শীতের সময়ে ধনিয়া পাতার তরকারি খেতেই ভালো লাগে। মোট কথা ধনিয়া পাতা ছাড়া শীতের সময় তরকারি তো চিন্তাই করা যায় না। আজকের সিম আলুর তরকারিটাও কিন্তু খুবই মজার হয়েছে। রান্নাবান্না শেষ, এখন আমার কাছে কী যে হালকা লাগছে কি বলবো। রান্না করার পর যা এঁটো হয়েছে সব আমি তুলে নিচ্ছি আর ভালো করে পরিষ্কার করে তুলে নেব। সেই সাথে এখন আমি একটু মূলা কেটে নেব। আমার যেহেতু শাকসবজি বেশি খেতে হয়, ভাতটা কম খেতে হয়, আজকে তো সবজির পরিমাণটা কম, মানে আমি 3-4 রকমের সবজি তৈরি করি প্রতিদিন খাওয়ার জন্য। তো আজকে তো শুধুমাত্র ভর্তা আর সিমের তরকারি, আমি তো আর রোস্ট খাবো না, এই কারণে একটু মূলাটা বেশি করে কেটে নিচ্ছি। আমি আবার কাঁচা মূলা গোল গোল করে হোক, আবার সালাদ তৈরি করে হোক, যেভাবেই হোক আমি আবার কাঁচা মূলাটা খেতে পারি। আমার আব্বুর কাছে শিখেছি কাঁচা মূলা খাওয়া। আমার আম্মু তো কুচি কুচি করে কেটে টাকি মাছ দিয়ে শুটকি ভর্তা বানাতো, মানে চাশনি বলি আমরা এটাকে। তো এভাবে করে টাকি মাছ দিয়ে মূলা চাশনি খেতে কী যে ভালো লাগতো, ছোট সময়ে খেতাম। তো এখন ওই দিনগুলোকে খুব মিস করি, এখন আর আগের মতো সেই মজা পাই না। যাই হোক, আমি হচ্ছে রান্নাবান্না সব শেষ করে তারপর কিচেন কাউন্টার টপে সব গুছিয়ে নিয়েছি। তারপর যে মূলাটা কেটেছি সালাডটাও আমি রেখে দিয়েছি। এখন রান্নাবান্না খাওয়া দাওয়ার জিনিসগুলো এক সাইডে চলে যাওয়ার পর এখন আমি রান্নার পর কিচেনের চুলাটাকে ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে টিপটপ করে বের হয়ে পড়েছি। রান্নাঘরটা যখন ক্লিন থাকে তখন আমার শরীরটা খুব হালকা লাগে, তবে রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমার কাছে খুবই বাজে লাগে। যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিন রান্নাবান্না শেষ হওয়ার সাথে সাথে রান্নাঘরটাকে একদম টিপটপ করে গুছিয়ে পরিষ্কার করে নিতে, এবং
প্রতিদিন আমি রান্নাঘর একবার মুছে ফেলি। এটা আমার কাছে খুব ভালো লাগে। রান্নাবান্নার পর রান্নাঘর না মুছলে আমার কাছে একদমই ভালো লাগে না। রান্নাঘরের কাজ করে এসে বেডরুমের বেডটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে ড্রেসিং টেবিলটাকে একদম টিপটপ করে গুছিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট যে জিনিসগুলো আছে, সিপ টিফিন থেকে শুরু করে ছোট ছোট ব্যান্ড এই বক্সটাতে রাখি। আজকে 2টা চিরুনি কিনেছি, সেগুলো চিরুনির দানিতে রেখে দিয়েছি। একদম টিপটপ করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপরেই তো থার্ড সাইড টেবিল বক্সটাতে আজকে একটা নতুন কাপড় বিছিয়ে দিয়েছি। এই কাপড়টা বিছানোর পর উপরে যখন হলুদ একটা ম্যাট বিছিয়েছি, এমনিতেই সুন্দর লাগছে। আগের মতো করেই একটু নতুন করে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ছোট্ট পরিসরে একটা ভিডিও সাজিয়েছি, আশা করব বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।